আসসালামু আলাইকুম দর্শক, ভীষণ মজাদার দেখতেও ভীষণ সুন্দর এমন একটি ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করব। আর আজকে এই ডেজার্ট আমি তৈরি করেছি সাবুদানা দিয়ে। এটা হলো সাবুদানার ক্ষীর পুডিং। আজকের এই পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আমার আজকে এটা তৈরি করার জন্য সাবুদানা লেগেছে আধা কাপ এবং আগার আগার পাউডার আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। প্রথমেই যেটা করতে হবে, সাবুদানাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব। যখন পানিটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আধা কাপ সাবুদানা দিয়ে তারপরে নেড়েচেড়ে সেদ্ধ করে নিব। আর নাড়তে হবে কিন্তু, আর না হলে সাবুদানা কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে। সাবুদানা সেদ্ধ হয়ে গেলে দেখেই বোঝা যায়, কারণ এটার রং কিন্তু অনেকটা পানির রং ধারণ করে। তো এইবারে আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে ছেঁকে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একটা পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে সাবুদানাগুলো আর একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর একটা প্যানে দিয়ে দিব আমি 3 কাপ জাল করে নেওয়া তরল দুধ। পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। 2 থেকে 3 মিনিট জাল করার পরে আমি এখানে চিনি ব্যবহার করব আধা কাপ। 2-3 মিনিট জাল করে নিব এবং জাল করার সময় লক্ষ্য রাখতে হবে দুধ যাতে পাতিল উপচে পড়ে না যায়। এখন আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি হাফ কাপ এবং 1/4 কাপ। বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। এতে করে হবে কি, এই দুধটা জাল করে অনেকক্ষণ ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। আর তারপরে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব। এইবারে সুন্দর একটা কালার আনার জন্য হাফ চা চামচ রেড ফুড কালার এখানে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিব। তারপরে আরও 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। এখন এই পুডিংটাকে জমানোর জন্য আমি ব্যবহার করব আগার আগার পাউডার। আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি 1 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ পানিতে গুলিয়ে তারপরে আমি ব্যবহার করেছি, যাতে করে আগার আগার পাউডারটা জমে না যায়। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। আমার পুডিংটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে যে মোল্ডে আমি পুডিংটাকে সেট করব, এটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে, আর না হলে পাতিলের মধ্যে পুডিংটা জমে যাবে। আমি এবারে ভালো করে ঢেলে তারপরে পুডিংটাকে একটু নেড়ে দিয়েছি যাতে এর ভেতরে কোনো ফাঁকা না থাকে। তারপরে এটাকে কিন্তু নর্মাল তাপমাত্রায় রেখে দিলেও এটা জমে যাবে 1 ঘন্টার মতো। তো আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দ্রুত ঠান্ডা করে জমিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দর করে জমে গিয়েছে। এখন এটাকে আমি আনমোল্ড করে নেব। সাইড থেকে একটু আলগা করে দিয়ে উল্টে দিলেই কিন্তু এটি খুব সহজে আনমোল্ড করা হয়ে যাবে।